পিঠা খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি, আর সেটা যদি হয় নরম তুলতুলে জালিদার চিতই পিঠা, তাহলে তো আর কথাই হবে না, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। বন্ধুরা, চালের গুঁড়ো ঝামেলা ছাড়াই বানিয়েছি, খুবই সহজভাবে। 100% গ্যারান্টি, আপনারা প্রথমবারেই কিন্তু এত সুন্দর নরম তুলতুলে জালিদার চিতই পিঠা বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি 1 বাটি আতপ চাল নিয়েছিলাম। 4 থেকে 5 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি খুব ভালো করে ধুয়ে নেব। তারপরে কিন্তু একটা মিক্সারের বাটিতে নিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিলাম সামান্য একটু কুসুম গরম জল। তারপরে কিন্তু খুব ভালো করে পিষে নিতে হবে, যেন কোনো দানা ভাব না থাকে। বন্ধুরা, দানা ভাব থাকলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না, আর ভালোভাবে ফুলবেও না। এবার এখানে দিয়ে দেবো আমি 2 চামচ ময়দা, আর দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার কিন্তু 4 থেকে 5 মিনিট সময় ধরে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা, অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে। আমি প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন আছে। এবার দিয়ে দেবো জল। এখানে কিন্তু আমি কুসুম গরম জল দিয়েছি। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর বন্ধুরা, এরকম কিন্তু পাতলা ব্যাটারি তৈরি করতে হবে, না হলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না। এবার দিয়ে দিলাম এখানে আমি 1 চামচ বেকিং পাউডার। বন্ধুরা, বেকিং পাউডারটা অবশ্যই দেবে, এতে করে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলবে। এখানে নিয়েছি আমি আপ্পা মেকার। একটু তেল আর জল খুব ভালো করে লাগিয়ে নেব। তারপরে কিন্তু 1/2 চামচ করে ব্যাটার দিয়ে দেব। সবগুলো বাটির মধ্যেই কিন্তু আমি 1/2 চামচ করে ব্যাটার দিয়ে দিয়েছি। এবার কিন্তু মিডিয়াম গ্যাসে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিট। বন্ধুরা, 2 থেকে 3 মিনিটেই কিন্তু পিঠাগুলো একদম রেডি হয়ে যাবে। 3 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে পিঠাগুলো কিন্তু রেডি হয়েছে। এবার আমি তুলে নেব। আর বন্ধুরা, বাকি পিঠাগুলো আমি একইভাবে বানিয়ে নেব। আবারও কিন্তু একটু তেল লাগিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু ব্যাটারগুলো আমি দিয়ে দিয়েছি। মিডিয়াম গ্যাসে 3 মিনিট ঢেকে রেখেছিলাম। পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে। সবগুলো পিঠা কিন্তু আমার হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। একদম নরম তুলতুলে জালিদার, দেখেই কিন্তু মনে হচ্ছে। এবার কিন্তু আপনাদের একটা ভেঙেও দেখিয়ে দেব ভিতরটা কতটা জালিদার হয়েছে। দেখুন বন্ধুরা, কতটা জালিদার হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিয়ে আসবো নতুন রেসিপি।